দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকলকে বাংলার কৃষকের গল্প যারা শুনছেন দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শ্যামনগর উপজেলার সুন্দরবনের উপকূলে বুড়িগলিনী ইউনিয়নের আবাদচণ্ডীপুর গ্রামে নোনা পানির মধ্যে গরুর খামার, মৎস্য চাষ, ধান চাষ, কলা চাষ, হাঁস ও ছাগলের যৌথ খামার করে এখন স্বাবলম্বী। বলছি শ্যামনগর উপজেলার সুন্দরবনের উপকূলে বুড়িগলিনী ইউনিয়নের মৃত মান্দার মোল্লার ছেলে খামারি মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের কথা। তিনি দীর্ঘদিন ধরে কৃষি কাজ করেন। সফলতার স্বীকৃতি হিসাবে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট থেকে পুরস্কারও পেয়েছেন। 4 মেয়ে, 1 ছেলে নিয়ে তার সুখের সংসার। তার সুখের সংসার ও তার খামারের গল্প নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, ক্যামেরায় নাহিদ হাসান হিমেল। তার সফলতা নিয়ে 4 পর্বের একটি গল্প শোনাবো। আশা করছি আপনারা প্রত্যেকটি পর্ব দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত দেবেন। তিনি 18 বিঘা জমিতে বোরো ধান, কলা চাষ, রুই, কাতলা, মৃগেল মাছ, চিংড়ি মাছ চাষ করেন। বিদেশি উন্নত জাতের ফ্রিজিয়ান গরু, সংকার ও অস্ট্রেলিয়ান দুগ্ধ জাতের গরুর খামার করে প্রতি মাসে 50,000 টাকা আয় করছেন। তার খামারে নারী ও পুরুষ মিলে 15 জন ব্যক্তির কর্মসংস্থানের সৃষ্টিও তিনি করেছেন। তারা সবাই মিলেমিশে খামারে কাজ করে জীবিকা নির্বাহ করে। গ্রামের মধ্যে একজন কৃষক স্বল্প শিক্ষিত হওয়ার পরও নিজ মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে অন্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। নিজেও স্বাবলম্বী হয়েছে, গ্রামের মানুষকে খামারি করার ব্যাপারে উদ্বুদ্ধও করছেন। তার দেখাদেখি অনেকেই খামার করার কাজ শুরু করেও দিয়েছেন। এ ধরনের ব্যক্তিদের যদি উৎসাহিত করা যায়, দেশের বেকারত্ব দূর হবে, কর্মসংস্থান বাড়বে, দেশের অর্থনীতি চাঙ্গা হবে, গ্রামের দৃশ্যপট পাল্টে যাবে দেশ। যেসব মানুষ নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত যুবক আছেন, তারা এ ধরনের কাজে যুক্ত হবে, সফলতা অর্জন করবে। গ্রামের প্রেক্ষাপট, সমাজ তথা দেশের অর্থনীতি চাঙ্গা করে মানুষের অর্থনৈতিক অবস্থাও পরিবর্তন হবে। এই 15 জন ব্যক্তি এবং এই সফল একজন কৃষি দম্পতি, তাদের গল্প নিয়ে 4 পর্বের এই অনুষ্ঠানটি আশা করছি আপনারা দেখবেন, আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন। ধন্যবাদ সকলকে।